তো ওনার বদলতেই আজকে আমরা এই পর্যন্ত স্টেজ পর্যন্ত দাঁড়াইছি। ছোট্টকাল থেকে উনি আমাদেরকে সাথে সাথে করে নিয়ে ঘোরায়, যেখানে আমাদের ওয়াজের কোনো সেকশনই নাই, নামই নাই, সেই জায়গা আমাদেরকে দিয়ে ওয়াজ করায়। আজকে বড় বড় জায়গায় ওয়াজ করি শুধুমাত্র ওনাদের কারণে। তো ওনার প্রতি আমার সালাম ভক্তি রাখি। তো আমি 10 মিনিট সময় আপনাদের মাঝে দিব, তারপরে আমার উস্তাদ কথাবার্তা বলবেন। আপনারা যে যেখানে আছেন দয়া করে যদি ঘুম থেকে জেগে থাকেন তাহলে উঠে বসে পড়েন, আর যারা বাইরে ঘোরাফেরা করতেছেন তারা একটু যে যেখানে আছেন দাঁড়ায় থাকেন, কথাগুলো শুনতে থাকেন, মহব্বতের সাথে সবর করেন। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মহব্বতের সাথে প্রাণের মুর্শিদ এই অভাগাদে ছাড়িয়া গত বছরে যারা মেদিনীপুরে গিয়েছেন ওই সোনার মানুষটারে আর দায়রা পাকে আর জন্ম জন্মান্তরে আর দেখা হবে। যে রূপটা একবার দেখে এসেছি ওই রূপ কি আর খুঁজে পাওয়া যাবে? ওই রূপই এসেছে ভিন্ন রূপে, কিন্তু ওই রূপের সাথে যে আমার আলিঙ্গন হয়েছে, ওই রূপের সাথে যে আমার বদন সাধন হয়েছে, ওই রূপের সাথে যে আমার দর্শন হয়েছে, ওই রূপকে যে আমি ভুলতে পারি না। কোথায় রইলেন আমার রশিদ আলী? আছো বাবা মেদিনীপুরে ঘুমায়া, বাজান তোমায় ছাড়া এ জীবনে আমরা কেমনে থাকি বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আমার মুর্শিদ। বহুদিন হয় দেখি না রে ওরে আমার প্রাণধন, বাজান বহুদিন হয় দেখি না রে ওরে আমার গুরুধন। আমি কোথায় যায়া পাবো তোমায়? আমি কোথায় যায়া পাবো তোমায়? দিয়া যাও একবার দর্শন। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা হাবিবানা। তোমায় ছাড়া কেমনে বাঁচি ওরে আমার দয়াল জান, মন প্রাণ সপিয়া দিছি তোমার রাঙ্গা চরণ পাই। এসকের গভীর তথ্য যদি রে যা নিতে চাও বাবা, এসকের গভীর তথ্য যদি রে যা নিতে চাও ও তোমার কামেল মুর্শিদের তরে
কোরবান হইয়া যাও ওই আমার ইয়াসুবালির পায়ের তলে কোরবান হইয়া যাও এসকে রগ বীরের তথ্য পাগলা যদি রে যা নিতে ওই আমার রশিদালির কদম তালে নেশাগো হইয়া যাও ওই আমার মেহেরালির চরণ তলে কুরবান ওই আমার মুর্শিদালির কদম হলে কুরবান ওই আমার পায়ের তলে কুরবান ওই আমার মুস্তারশিদালি চরণ তলে আমার বাবার আমার বাবার রশিদালির চরণ তলে কুরবান আমার বাবা ইয়াসুবালির চরণ তলে কুরবান আমার বাবা কুরবান আমার বাবা সাবিল রাঙ্গা পারে কুরবান বাবা যে বাবা যে বাবা দিও একবার করে এসে গেল বীর তথ্য যদি রে নিতে ওরে মেদিনীপুর দরবার শরীফে গোলা বাবা মেদিনীপুর বাবা রশিদ চাঁদ তোমার পাগলেরা কত দূর দূরান্ত থেকে কত জায়গার মানুষ এসেছে এই দরবারে ভক্তরাজকে তোমার জন্য চোখের পানি বাবার নুরানি দর্শন বাবার চেহারা কোন ভাবে বাবা তাকাইতো আজকে বাবার তাকানোটা আর দেখি না বাবা কত মায়ার নজরে দেখতো আমাদের বাবা যখন আমাদের দিকে তাকাইতো দুনিয়ার কিছু মনে থাকতো না বাবারে যখন শেষবার দেখলাম বাবা শুধু ভক্তের দিকে তাকাই আছে মুরিদ নাই ভু নাই জম নাই খালি তাকায় আছে জিয়া ভাই জিয়া আঙ্কেল পানি নিয়ে যাইতেছে হুজুর পাকের সামনে হুজুর পাক বলতেছে সরো আমার শেষের দেখা আমার মুরিদানের শেষের দেখা
আমি তো দেখবই, কিন্তু চর্মচোখে আর দেখা হবে। আমি এই দেখিলাম সোনার ছবি আমার দয়া পাইলাম না রে বাবা। বাবা খাবার দয়া পাইলাম না রে বাবা, জানি না দরদি তুমি এমন করে আমাদের ছেড়ে যাবার কান্না লাগে, জানি না বাগান কেমন প্রেমের খেলা বাজাইছে। এমন সময় করোনার সময় বিদায় নিছে যেন কেউ যাইতে না পারে, কেউ যেন যাইতে না পারে। করোনার সময় লকডাউন দিয়া বাজার পাখি দিয়ে ফেলে গেছে, সন্তানেরা যাইতে পারবে না। আপনার ও আব্বা রশিদানি, আব্বা হুজুর, আব্বা হুজুর পাগল রে পাগল। তুমি আজকে দেখো তোমার আসে, তোমার সন্তানেরা তোমার শেষ দেখা দেখতে পারে না। এমন সময় পানি দিতে করোনার লকডাউন কেমন চালাকি করছে সন্তানদের সাথে। ভক্তরা যদি পারতো, লকডাউন যদি না থাকতো রে, দৌড়াইয়া বাজার পার হইয়া যাইতো, দৌড়াইয়া চইলা যাইতো, গাড়ি লাগতো না পাগলের। কিন্তু পাগলেরা মেদিনীপুর গেলে বাংলার লোক ঠিক থাকতে পারতো না, হাজার হাজার মানুষ মারা যাইতো রে বাবা। এই জন্যই বাজারে খেলাটা খেলে দিছে। কত পাগল এখনো আছে আমার বাবা জানের সঙ্গে এখনো খায় না, এমনও পাগল আছে বাবা জানের সঙ্গে এখনো বিছায় বালিশ বিছায়, আব্বা আব্বা কইয়া রাত্রে ঘুমায় না রে বাবা। আরে বেটা কিসের ওয়াজ, কিসের বিদ্যার মধ্যে যদি পুরুষ প্রেম না থাকে। তুমি বললো আমি জ্ঞানী ছিলাম না তাই কথা বলি, আমি যখন জ্ঞানী হইলাম আমার আর কথা আসে না, আমার শুধু বীরের দিকে ছায়া থাকতে ইচ্ছা করে, আমার তখন বীরের খেয়াল করতে ইচ্ছা করে রে বাবা। এখনো মেদিনীপুরের আশেপাশে যারা আমার গুরুর কথা এখনো বলতে পারে নাই, তাই বাজার আপনারা আসে, আপনারা প্রেমিক, প্রেমিকের মহল্লা ডাক দিয়েছেন, আপনারা কেউ থাকতে পারেন না। এই তো আমার মালিক দয়া করেছেন, এই তো দয়া করেছেন, এইটাই তো দয়া, এটাই তো করুণা। আমার মহল্লা এটাই তো দেখতে চায়, আমার মহল্লা এটাই তো চায়। আমার পাগলেরা আমাদের জন্য একটু যদি আত্মনাদ করতো, আমি ওদেরকে সঙ্গে করে নিয়ে যাইতে পারতাম। আমরা যদি একটু কাঁদি, ওরা আমাদের জন্য, ওনারা আমাদের জন্য হাত বাড়িয়ে দেয়। আমরা যদি না কাঁদি, আমাদের দিকে তাকায় থাকে, বাবা ঘুম থেকে ওঠো, পীরকে স্মরণ করো, তা না হলে হাসরের দিন আমি তোমাকে রেখে চলে যেতে হবে বাবা। সেদিন কঠিন মুসিবতের দিনে আমি তোমাকে রেখেও যাইতে পারবো না, সেদিন আমি কি করবো বাবা, উপায় নাই, ছুঁয়ে রেখে চলে যেতে হবে। তাই বীর তোমাকে অহরে অহরে, প্রহরে প্রহরে, নিঃশ্বাসে নিঃশ্বাসে ডাকতেছে, বাবা আমাকে একবার ডাকো, আমাকে একবার স্মরণ করো। একটা ডাক যদি তুমি আমাকে দিয়ে রাখো, হাইশরের মাঠে একটা ডাকি তোমারে পার করে দিব। এই জন্য বাজান পীরের কথা বলিও না, নিঃশ্বাসে প্রশ্বাসে পীর তোমাকে স্মরণ করতেছে।
পীর তোমাকে ডাকতেছে, তুমি কিসের পীর ডাকবা? পীরের নাম তুমি কি জপবা? পীরই তোমার নাম জপতেছে। যেদিন তুমি 1 টাকা দিবা সেই দিন গুরু বলবে আমি তো এর নাম প্রতিদিন ওই জপি। আল্লাহ মুহাম্মাদের নাম জপতে জপতেই তো বানা হয়ে গেছে। তাই গুরুরা ভক্তের নাম জপে, ভক্তের নাম জপে। আর গুরুর নাম যেদিন ভক্তি একবার নেয় বলে তোর সব শেষ। তাই একটা তাকে অপেক্ষায় দয়াল এ থাকেন। আমরা সেই মেদিনীপুরের আশেক, মেদিনীপুরের পাগল। আমাদের কোনো ভয় নাই, আমাদের কোনো ডর নাই। যে আমাদের বাদশা, আমাদের পরের কান্ডারি, যে ওর হাসর মহাসর পরিচালনা করবেন, তার কথায় হাসর চলবে। আমাদের আবার কিসের ভয়? কোনো ভয় নাই, কোনো ডর নাই। শুধু পাগলের মহব্বতটা হৃদয়ে ধারণ করে যান, শুধু পাগলের মহব্বতটা ভিতরে রাখেন, অন্তরটা ভরে শুধু বাবার রহমত রাখেন, বাবার প্রেম রাখেন। বাবা এসে কিসের কবর, কিসের মিজান, কিসের প্রশ্ন, কিসের মুনকার নাকির, আর কিসের আজরাইল জিবরাইল কিছুই দেখবেন না। দেখবেন শুধু বাবারে, দেখবেন শুধু বাজান রে। যেদিকেই ঘুরবে নাকি সেদিকেই দেখবেন আমার রশিদ জানদের ছবি। তাই বাবাজি, আমি ওয়াজ মাহফিল করতে আসি নাই। আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ওস্তাদ উনি বলেছেন বাবা তুমি আসো, আমি ওঠার আগে তুমি 10 মিনিট কথা বলবো। তাই ওনার অনুরোধে আপনাদের মাঝে এসেছি। গত বছর এসেছিলাম, সারা রাত অল্প একটু সময় বাইরে ঘোরাফেরা করছি, আর বেশিরভাগ সময় প্যান্ডেলে বসে ওয়াজ শুনছি। মোস্তফা সাহেবের ওয়াজ শুনছি, সালাম সাহেব ওয়াজ করছেন, প্যান্ডেলে বসে আপনাদের মাঝে ওয়াজ শুনছি। আমার দরদির ওয়াজ, আমার উস্তাদজি ওয়াজ করবেন, আপনারা শুনবেন। মানুষের দোয়াই মানুষ আরশে মোল্লা পর্যন্ত পৌঁছায় যায়। এখানে সিঁড়ি লাগে না, জম লাগে না, এখানে শুধু দোয়া লাগে। আর যার দোয়া নাই, এলেম, বিদ্যা, শিক্ষা, এগুলো দিয়ে কিছুই হয়? এগুলো হলো শয়তানের এলেম। এলেম দিয়ে আল্লাহর দরবারে যাওয়া যায় না। তাই গাউসে পাক বলেছেন আমার দরবারে আসতে হলে বাজান ওই আমাদের গেটের কাছে তাহিরি বিদ্যাটা জমা দিয়ে আইসো, শূন্য হয়ে আইসো, ভিখারি হয়ে আইসো, মিসকিন হয়ে আইসো, এতিম হয়ে আসো, তাহলে আমি তোমাকে কিছু দিয়া পূর্ণ করে দিতে পারবো। তাই এলেমের বড়াই দরবারে চলে না, এলেমের বড়াই শরীয়তে করবে। এই দরবারে শুধু আকুতি আর মিনতি। ভিখারির স্বভাব, ভিখারির স্বভাব যার আছে মওলা তারে নিয়ে পার করে চলে যাবে। আমার জন্য দোয়া করবেন। আমি, আমার বাসা হচ্ছে দৌলতদিয়ায়, 2 নং ব্যাপারী পড়া। আমি এখানে আমার মওলা পাকের গোলামিতে আছি, হুজুর পাকদের নির্দেশ করবেন। এই ঢালারচর মিরপুর আঞ্জুমানি কাদরিয়া মিরপুর মসজিদ পাক বড় হুজুর পাক থাকাকালীন 360 পাক একটা মসজিদ চয়েস করে মিরপুরে দিয়ে গেছে। মিরপুর যখন দিয়ে যায় তখন ওখানে ইমাম সাহেব দরকার। ওই সময় বড় হুজুর পাক, ছোট হুজুর পাক এবং 360 পাকের অনুমতি ক্রমেই ঢাকা সেন্ট্রালের অনুমতি ক্রমে ওখানে আমি ইমাম হিসেবে মওলা পাক গোলামিতে রুজু করছেন। এখনো পর্যন্ত আসি। মাঝখানে কিছুদিন একটু সময় হেরফের পেয়ে গেছিল কিছু শয়তানের কারণে। তো শয়তানের লড়াই তো জীবন ভরেই চলে, দুশ্মন তো শয়তান জীবন ভরেই চলে বা থাকে। এগুলোর মধ্যে থেকেই উঠে যাইতে হবে, কেউ বেঁচে থাকবে না। আবার মাওলাই কেউ ঘরে নেয়, শয়তানের কি সাধ্য আছে নাকি? এই জন্য আবার সেই মওলা পাকের গোলামিতে আপনাদের দোয়ায় রুজু হয়েছি। আপনারা দোয়া করবেন মওলা পাক যেন আপনাদের খিদমতে রাখে, মওলা পাকের গোলামিতে রাখে। আল্লাহ পাক আপনাদের সুস্থতা দান করে। আমার প্রাণপ্রিয় কলিজার টুকরা উস্তাদ